আজ আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে আধুনিকতা শব্দটা ট্রেন্ডে পরিণত হয়েছে, কিন্তু একটা প্রশ্ন কেউই জিজ্ঞাসা করে না, আধুনিকতার আসল মানেটা কি? নিজেকে উন্নত করা নাকি নিজের মর্যাদা হারানো? আজকের সমাজে মেয়েদেরকে বলা হচ্ছে নিজেকে এক্সপ্রেস করো, নিজের মতো করে বাঁচো, কারো কথায় কান দিও না। শুনতে এগুলো বেশ শক্তিশালী কথা মনে হলো, বাস্তবতা ভাঙলে অনেক অস্বস্তিকর সত্য বের হয়ে আসবে। একটা মেয়েকে যখন বলা হয় তুমি যা খুশি করতে পারো, তোমার শরীর তোমার অধিকার, তখন কি আসলেই তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, নাকি তাকে এমন একটা পথে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে তার মূল্য ধীরে ধীরে কমে যায়? কারণ বাস্তবতা হলো এই কথাগুলোর আড়ালে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে। ফ্যাশন ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া, এন্টারটেনমেন্ট, সবাই চায় তুমি নিজেকে প্রদর্শন করো। কারণ তুমি যত নিজেকে প্রদর্শন করবে ততই তাদের লাভ। সমস্যাটা কোথায়? সমস্যাটা পোশাকে না, সমস্যাটা মাইন্ডসেটে। একটা মেয়েকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যেন সে বিশ্বাস করে তার সৌন্দর্যই তার সবচেয়ে বড় শক্তি, কিন্তু তাকে এটা শেখানো হচ্ছে না তার জ্ঞান, তার চরিত্র, তার মূল্যবোধ, তার আসল শক্তি, তার আসল পরিচয়। ফলে কি হচ্ছে? সে নিজের অজান্তেই নিজেকে এমনভাবে উপস্থাপন করছে যেখানে তার সম্মানটা অন্যের চোখের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। বেপরদা শুধু কাপড়ের বিষয় না। অনেকেই ভাবে বেপরদা মানে শরীর ঢেকে রাখা বা না রাখা, কিন্তু আসল বেপরদা শুরু হয় এইখান থেকে। যখন একজন মানুষ নিজের সীমা ভুলে যায়, নিজের মূল্য ভুলে যায়, নিজেকে শুধু দেখানোর জিনিস হিসেবে ভাবতে শুরু করে, সেটাই আসল বেপরদা। সোশ্যাল মিডিয়ার সূক্ষ্ম ফাঁদ। আজকাল যখন একটা মেয়ে ছবি আপলোড করে, সে কি খোঁজে? লাইক, কমেন্ট, অ্যাটেনশন। আর এই অ্যাটেনশন একসময় তাকে এমন পর্যায়ে নিয়ে যায় যখন সে নিজের অজান্তেই এক্সপোজড হতে থাকে। এটা এক ধরনের বড় আসক্তি। নারীর লজ্জা কিন্তু একদিনে ভাঙে না। প্রথম সে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলে, তারপর প্রথম প্রথম সে হাতের ছবি, চোখের ছবি এগুলো আপলোড দিতে থাকে। একটা সময় বান্ধবীদের দেখা দেখি সে নিজের ছবি আপলোড দেওয়া শুরু করে, আর একটা সময় সেটা খুব স্বাভাবিক হয়ে যায়। মডেল আর রিলস দ্বারা প্রভাবিত হয়ে একটা সময় সে নিজেও ছোট ছোট ভিডিও ছাড়া শুরু করে। একটা সময় সে এটাও বুঝে যায় কাপড় যত শর্ট হবে, লাইক, কমেন্ট, অ্যাটেনশন তত বেশি হবে। আর এভাবেই বর্তমান সমাজে একটা মেয়েকে বেপরদা করা হচ্ছে। অনেকেই বলে নারীর পোশাকের স্বাধীনতাই নাকি নারীর ক্ষমতায়ন, কিন্তু একটু ভেবে দেখুন, যেখানে আপনার মূল্য নির্ধারিত হচ্ছে অন্যের দৃষ্টিতে, নিজেকে খোলা পোশাকে এনে সেটা কিভাবে ক্ষমতায়ন হতে পারে? সবচেয়ে বড় ভুলটা করে সমাজ আর পরিবার। তারা হয় খুব কড়া হয়ে যায় অথবা খুব গা ভাসা হয়ে যায়, কিন্তু দুটোই ভুল। কারণ একটা মেয়েকে শুধু নিষেধ করলে হবে না, তাকে এটা বোঝাতে হবে তার মর্যাদা কোথায়, তার মূল্য কোথায়, আর কোন জিনিসগুলো তাকে সত্যিকারের সম্মান এনে দেয়। সমাধানটা কোথায়? দেখুন, সমস্যা যেহেতু গভীরে, সমাধানটাও গভীরে হওয়া উচিত। সচেতনতা তৈরি করা, মেয়েদেরকে এটা বোঝাতে হবে যে সবকিছু ট্রেন্ড হলেই সেটা সঠিক না। আত্মসম্মান গড়ে তোলা, নিজেকে ভালোবাসা মানে নিজেকে সস্তা করে ফেলা না, বরং নিজের মূল্য বুঝে চলা। রোল মডেল পরিবর্তন করা, আজকের রোল মডেল যদি এরকম গ্ল্যামারময় হয় তাহলে ফলাফলটা এরকম হওয়াই স্বাভাবিক। এমন মানুষদের আইডল বানাতে হবে যারা মৃত্যুর পরেও নিজেদের জ্ঞান এবং চরিত্রের দ্বারা আইডল হয়ে আছেন। হ্যাঁ, আমি স্পেসিফিকভাবে বলবো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে অনুসরণ করুন। আধুনিকতা খারাপ না, কিন্তু অন্ধভাবে আধুনিক হওয়া বিপজ্জনক। যেখানে আধুনিকতার নামে নিজের মূল্য ভুলিয়ে দেওয়া হয়, মেয়েদেরকে প্রদর্শনী করার বস্তু বানিয়ে দেওয়া হয়, সেটা আধুনিকতা না, সেটা একটা পাতানো ফাঁদ। দেখো বোন, আমি তোমাকে হীরের সাথে তুলনা করব না। তুমি সেই আলো যে আলো হীরাকেও উজ্জ্বল করে তোলে। শেয়ালের ডাকে সাড়া দিও না, ওদের উদ্দেশ্যই তোমাকে স্বাধীনতার লোভ দেখিয়ে নিরাপদ দেয়াল থেকে বের করা। এই শেয়াল তোমার মূল্য বোঝে না, তারা শুধু সুযোগ খোঁজে কিভাবে তোমাকে ব্যবহার করা যায়। নিজেকে সস্তা করে দিও না, কারণ দুনিয়ায় সস্তা জিনিসকে কখনোই সম্মান দেওয়া হয় না। বোনদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিয়ে যাই, যখন আপনার নিজের সৌন্দর্য নিয়ে খুব প্রাউড ফিল হবে, তখন আপনার বয়স্ক দাদি অথবা নানির সাথে যে তাদের যৌবনের গল্পগুলো একটু শুনতে চাবেন। আপনি জানতে পারবেন তারাও এক সময় আপনার মতো এই সৌন্দর্য নিয়ে খুব গর্ববোধ করত, কিন্তু এখন তারা মৃত্যুর প্রহর গুনছে। আর একদিন তাদের জায়গায় আপনারও আসতে হবে। আপনি তো এক হিসাবে আপনার চোখের সামনে নিজের ভবিষ্যৎ দেখে ফেললেন, আর তারপরও কি আপনি নিজেকে শুধরে নেবেন না? দেখা হবে সমাজ সংস্কারের আরও একটি নতুন অধ্যায়ে।
ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।